हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल। আমি রাজন্যা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখতে পাচ্ছ সামনে লাগেজ রয়েছে অনেক, তো লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি। এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাব। আমাদের এখন গন্তব্য হচ্ছে পেলিং। গাড়ি চলে এসেছে, সবাই রেডিও হয়ে গেছি। আর হ্যাঁ, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই ব্যাগটা কালকে মিনিশো থেকে কিনেছি। মিনিশো না, মিনিশো থেকে কিনেছি। তো চলো এখন পেলিং যাব। আর পেলিং যাওয়ার রাস্তায় কিছু লোকেশন ভিজিট করব, ভিউ পয়েন্টস আর কি যা কিছু আছে সেগুলো দেখতে দেখতে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সেই লোকেশনগুলো তো তোমাদের সাথেও শেয়ার করব। যদি পসিবল হয়, যদি ড্রোন ওড়াতে পারি তো ড্রোন ভিউও শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো তার জন্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এখন যাই। আমরা দার্জিলিং থেকে পেলিং এর উদ্দেশ্যে জার্নি স্টার্ট করি সকাল 10টা নাগাদ। দার্জিলিং গেলে আমরা সবসময় যে দাদার কাছে গাড়ি বুক করি, সেই দাদাই আমাদের পেলিং যাওয়ার জন্য এই গাড়িটি দেখে দিয়েছিলেন। আর ওখানে সিকিমের গাড়ি একমাত্র যাবে, তাই এই গাড়িটাও সিকিমেরই গাড়ি ছিল, নাম্বার প্লেটটা সিকিমের ছিল। আর গাড়ির মডেলটা ছিল বোলেরো, পুরনো মডেল ছিল, তাই একটু জার্নি বেশি হচ্ছিল। তোমাদেরকে আমি সাজেস্ট করব যখন গাড়ি বুক করবে দেখে নেবে যে গাড়ি যেন বেশি পুরনো গাড়ি না হয়। এখন আছি তুকভারে, আর এখানে একটু ড্রোন ভিউ নিলাম, যেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। চাটা খুবই বাজে এখানে, তো মা চাটা নিয়েও ফেলে দিতে হয়েছে। চলো এখন রাস্তায় যেখানে যা ভিউ পাবো তোমাদের সাথে শেয়ার করব। চলো এরই মাঝে তোমাদের সাথে কিছু ইনফরমেশন আর কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করে দেওয়া যাক। ফার্স্টেই শেয়ার করে দিই গাড়ি ভাড়া কত পড়েছিল। তো গাড়ি ভাড়া ছিল 4,500 টাকা। তার সাথে আমরা চেয়েছিলাম সাইট সিন করতে, মানে রাস্তায় যাওয়ার পথে যদি কিছু ভিউ পয়েন্ট পড়ে তাহলে সেগুলো আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম। বাট সেরকম কিছু ভিউ পয়েন্ট ছিল না, বাট অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা ছিল যেগুলোতে আমরা একটু দাঁড়িয়ে টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। বাট আমাদের এই ড্রাইভার দাদার সাথে এক্সপিরিয়েন্সটা একটু বাজেই ছিল, উনি কোথাওই দাঁড়াতে চাইছিলেন না। ইভেন আমাদের সাথে বাচ্চা ছিল, ও কাঁদছিল, তখনও উনি দাঁড়াতে চাইছিলেন না, ওর খিদেও পেয়েছিল। বাট আমরা জোর করে একটা জায়গায় দাঁড়ায় শেষমেশ একটু লাঞ্চ করার জন্য। আমাদের এখন লাঞ্চ ব্রেকের জন্য এখানে দাঁড়াতে দিয়েছে, নাহলে কোথাওই দাঁড়াচ্ছে, নাহলে কাকুটা কোথাওই দাঁড়াতে চাইছে না। কি বলবো, বাচ্চা রয়েছে সাথে, একটু তো দাঁড়াতে হবেই, তাই না? তাহলে উনি লাঞ্চ করছেন, কি লাঞ্চ করছেন? ওই তো এখানে লাঞ্চ করতে হয় না, হোটেলে গিয়ে লাঞ্চ করে নেবো আমরা। ও ভালোবাসে বলে দুপুরেও মাকে মোমোই খাইয়ে দেবে। দেখো খাও, আমি ওদিকে যাই, ভিউটা দেখি। একটু আস্তে কথা বলো। ওয়াও, এদিকে ভিউটা বেশ ভালো। চলো দেখি কি খাওয়া যায়। আমার তো খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, এখন 12টা 12:30 বাজে। ভিডিও করতে দিচ্ছে না, সব জবা জব খেয়ে নিচ্ছে। এটার নামটা কি মা? চিকেন ড্রাই ফ্রাই। চিকেন ড্রাই ফ্রাই। মোবাইল লস হবে। এগুলো ছড়াও একটু।
মোমো অর্ডার করেছি আর এদিকে অর্ডার করেছি ভেজ ম্যাগি, ঝোল ঝোল দিয়েছে, বেশ ভালোই হবে মনে হচ্ছে, কারণ চিকেনটা তো বেশ ভালোই ছিল, কফিটাও ভালো ছিল, সবার ভালো লেগেছে, মোমোটাও দারুণ, তাই তো সব টাটকা বানিয়ে দিচ্ছে। পেটে একটু খাবার পড়ার পরে আমাদের শান্তি লাগছিল, না হলে এই ড্রাইভার দাদাকে নিয়ে আমরা একটু বেশি ইরিটেট হয়ে গিয়েছিলাম, কারণ উনি পুরো রাস্তা কলেতে কাউকে বলতে বলতে আসছিলেন যে এনাদের সাইট সিন ইনক্লুড নেই, তাও এনারা দাঁড়াতে চাইছে। আরে অবভিয়াসলি আমরা বাঙালি, আমরা সাইট সিন না থাকলেও চা খাওয়ার জন্য তো 2-3 বার দাঁড়াই। যাই হোক, পেলিং এ ঢোকার সাথে সাথে এই চেরি ব্লসম ট্রি গুলোকে দেখে মনটা আরো ভালো হয়ে যায়, যেটা ড্রোন ভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগতো, বাট এটা নিয়ে আমি আর আফসোস করব না, কারণ তেমিতে খুব ভালো করে ড্রোন ভিউ নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে, তোমাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আর এবারে আমরা কোনো হোমস্টে না, ফার্মস্টে বুক করেছি। এই ফার্মস্টেটার নাম হচ্ছে নেটেল অ্যান্ড ফার্ন ফার্মস্টে। অনেক সার্চ করে এই জায়গাটা খুঁজে পেয়েছি, আর অপূর্ব সুন্দর একটা জায়গা, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট আগে এই ড্রোন ভিউটা তোমরা দেখে নাও। চলো আমরা এখন চলে এসেছি নেটেল অ্যান্ড ফার্ম স্টেতে, পেলিং এর হোমস্টেতে। কই এদিকে গেল? চলো মা এসো, এইদিকে যাব। এই চুপ, এইদিকে খাবার জায়গা, ডাইনিং টেবিলটা এইদিকটাই, ডাইনিং এরিয়াটা, আর এইদিকে হচ্ছে রুমগুলো। এখানে ফায়ার প্লেসও রয়েছে, সো আমরা বনফায়ারও করতে পারবো। আর এই হচ্ছে হোটেলটা, যেটা পরে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। ওয়াও, চলো আমরা চলে এসেছি নেটেল অ্যান্ড ফার্মস্টেতে, যেটাতে আসার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম। খুবই ক্লিন, এটা বাইরের লবিটা, ব্যালকনিটা অ্যাকচুয়ালি, আর এইটা হচ্ছে বাইরের দিকটা। তো রুমটা আমরা অলরেডি ঢুকে দেখেছি, তোমাদের এখন রুম ট্যুরটা দিয়ে দেবো। খুবই সুন্দর, অসাধারণ রুম। এইটা হচ্ছে বাইরের দিক থেকে দেখতে লাগছে এরকম। আমরা আছি দোতলায়, চলো। তো এন্ট্রি করে এদিকে দেখতে পাচ্ছ ডাস্টবিন রয়েছে, সামনে এরকম উডেন ওয়ার্ক রয়েছে। এই যে এই গেট দিয়ে এন্ট্রি হলো, গেটের পেছনে হুকও দেওয়া রয়েছে, এখানে জ্যাকেট সোয়েটার সব হ্যাং করে রাখতে পারবে। এইদিকে রয়েছে ঢুকেই আর কি বাঁ দিকে বড় একটা উইন্ডো রয়েছে, আর পুরোটা কাঁচের, মানে দারুণ সুন্দর ভিউটা পাবে জানলা থেকে। দেখো ভিউটা, শুধু দেখো, অসাধারণ বাইরের ভিউ, আর সানি ওয়েদার রয়েছে, তো একদম পুরো রোদটা আসছে, বেশ ভালো লাগছে। ঠান্ডা তো রয়েছে বাইরে, কিন্তু রুমের ভেতরে যেহেতু হিটার রয়েছে, অটোমেটিক হিটারের জন্য আলাদা কিন্তু চার্জ এরা নিচ্ছে না, যেটা আমাদের দার্জিলিং এ হিটারের জন্য আলাদা চার্জ দিতে হয়েছিল। তো তোমাদের যেমন দেখালাম, ঢুকেই বাঁ দিকে হচ্ছে এই উইন্ডো ভিউটা রয়েছে, এখানে সিটিং এরিয়া রয়েছে, ওদিকে ডেস্ক মতো রয়েছে, ঠিক আছে, ড্রয়ার রয়েছে, প্রচুর স্পেস, এখানে প্রচুর স্পেস। কেটেল দেওয়া রয়েছে, এখানে অবভিয়াসলি ইউজ করতে পারবে। ওয়াটার বটল, কাপ, মানে যদি চা বানানোর জিনিসপত্র সব দেওয়া রয়েছে এখানে। মেনু কার্ড রয়েছে, এখান থেকে দেখে রুমে বসে তোমরা অর্ডার করে দিতে পারবে। ওখানে একটা বড় ডেস্ক রয়েছে ওখানে, তো
তোমরা সাজগোজ করতে পারবে। বেশ বড় একটা মিরর রয়েছে, ফুল লেন্থ ভিউ তোমরা পাচ্ছ মিররে। মিররটা বেশ সাইজটা বেশ ভালো। দার্জিলিং এর রুমটাতে আর কি ঠিক মিররটাতে পোষাচ্ছিল না, এই রুমে তোমরা ভালো গেট রেডির ভিডিও পাবে। তো এই হচ্ছে পুরো রুমটা, ট্রিপল বেডরুম আমাদের এটা। ডাবল বেডরুমটা নিচে যেটা সুশোভন কাকুরা নিয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। ওইদিকে মিরর যেটা রয়েছে দেখছো বেডের পাশে, সিঙ্গেল বেড রয়েছে, ডাবল বেড রয়েছে। বেশ ভালো রুমের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ। এইখানটা দেখো সিলিং এ এখানে ডেকোরেশনটা কি সুন্দর রয়েছে। ওই সাইডে আবার একটা ভালো উইন্ডো ভিউ রয়েছে, পুরোটা মিররের পুরোটা গ্লাসের উইন্ডো। আর কত স্পেসিয়াস দেখছো রুমটা। এদিকে রয়েছে বাথরুম, ওয়াশরুম, আর খুবই ক্লিন। এই দিকটাই দেখো উডেন ফ্লোর ছিল রুমের দিকটায়, আর ওয়াশরুমের দিকটায় এখানটা টাইলস, যাতে বাই চান্স যদি ওয়াটার স্প্ল্যাশ হয় তার জন্য। খুলতে পারছি না। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ক্লিন প্লাস সুন্দর ডেকোরেশন, আর পুরো ড্রাই রয়েছে, যেটা আমি মজা পরেই আসতে পেরেছি। এদিকেও আর কি যে উইন্ডোটা আছে, মানে সূর্যের আলোটা আসবে ভেতরে কিন্তু কিছু দেখা যাবে না। ফ্রস্টেড করা রয়েছে দুটো সাইডে, তো সুন্দর। শাওয়ার কার্টেন দেওয়া রয়েছে। তো চলো, এই ছিল ওয়াশরুম। রুমটা সত্যি অসাধারণ দেখতে। এখানে স্টোরেজ ব্যবস্থা রয়েছে, লাগেজগুলো আমরা এইদিকেই রেখেছি। এদিক থেকে খুব ভালো সূর্যের আলোটা আসছে, তো বেশ ভালো লাগছে। ভিউটাও ভালো। ভিউ বলতে এদিকে গাছপালারই ভিউ রয়েছে, জঙ্গলের ভিউ রয়েছে। সকালের দিকে আমরা ওদিক থেকে রোদ পাবো, আর একটু দুপুরের পর থেকে এই দিকে রোদ পাবো। তো মা বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, এনজয় করছে বেশ। চলো বাইরে দেখি। রুম থেকে বেরিয়ে হচ্ছে এইরকম ভিউ। হ্যাঁ, ওইদিকে পুরো দেখছো, এখানটা পুরো লম্বা একটা ব্যালকনি রয়েছে। কি মা, এদিকে তাকাও। কেমন লাগছে? পছন্দ হয়েছে? তো তোমাদের ড্রোন ভিউও শেয়ার করে দেবো এই ফার্ম স্টের।
আমাদের আর একটা যে রুমটা রয়েছে ডাবল বেডরুম, সেটাই নিচে রয়েছে। আমরা রয়েছে ওই ওপরে, নিচের ওই রুমটারও ট্যুর দিয়ে দেবো তোমাদের সাথে। এবার আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে আর একটা রুম নেওয়া হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। ফ্রন্টে ব্যালকনি রয়েছে, অনেকটা স্পেসও রয়েছে সামনেটাই, আর ঘরের ভেতরটা দেখতেই পাচ্ছ। আমাদের রুমটার যেমন স্ট্রাকচার ছিল সেই রকমই সেম, বেডের পজিশনটা একটু অন্য দিকে, বাকি তাছাড়া সবই সেম। এটা ডাবল বেড রুম। উইন্ডোর কাছে সিটিং এরিয়াটাও দেখতে পাচ্ছ তোমরা সেম রয়েছে, এখান থেকেও ভিউটাও অসাধারণ, আর খুবই ভালো লাইট আসছে রুমে। আর স্টোরেজ আমাদের যেমন রুমে ছিল, আমাদের ওপরের রুমে, সেই রকমই সেম এখানেও স্টোরেজ স্পেস অনেকটা রয়েছে। আর ওয়াশরুমটা রয়েছে ব্যাক সাইডে। তো চলো ওয়াশরুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এদিকে হচ্ছে ওয়াশরুমটা, আর ওয়াশরুমের ভেতরটাও দেখবে অনেকটা স্পেসিয়াস, আর কতটা ক্লিন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। গিজার দেওয়া রয়েছে, হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে, তো কোনো অসুবিধাই হবে না ঠান্ডাতেও। ওরা টাওয়েলগুলোকে যেভাবে সাজিয়ে দিয়েছিল সেইভাবেই আন্টি এখনও রেখে দিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে। ইনডোর আউটডোর দুই রকমের ব্যবস্থা রয়েছে। দিনের বেলায়, রাতের বেলাতেও তোমরা ডিনার এখানে বাইরেতে করতে পারবে। এই ভিউটা এনজয় করতে করতে এখান থেকে খুব সুন্দর ভিউ আসে। আমরা সানসেটের টাইমে যখন এখানে বসে চা খাচ্ছিলাম, বেশ ভালো উপভোগ করেছি এখানকার ভিউটা। রুমগুলো রয়েছে আলাদা বিল্ডিংয়ে, আর রিসেপশন, ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া এগুলো সেপারেট। রিসেপশন এরিয়াতে বসার জায়গাও রয়েছে, আর ওখানে অনেক বোর্ড গেমসও রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে যে 3টে বেডরুম ছিল সেগুলো সব ডাবল বেডরুম, আর ফার্স্ট ফ্লোরে যেখানে আমরা ছিলাম এখানেও 3টে বেডরুম ছিল, যেগুলো সব কটাই ট্রিপল বেডরুম ছিল। আর এই বেডরুমগুলো ছাড়াও কটেজ সিস্টেম ছিল, অনেকগুলো কটেজ ছিল। আর আজকে তো আসার পথে তোমরা দেখলেই আমরা কি খেয়েছি না খেয়েছি, ম্যাগি, মোমো এইসবই খেয়েছিলাম। তো খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই এসে ফ্রেশ হয়ে নিয়ে আমরা ওদের বলেছিলাম যে আমাদের জন্য কিছু বানিয়ে দিতে। চটজলদি ওরা পনির সবজি একটা বানিয়ে দিয়েছিল উইথ রুটি, আমরা এটা খেয়েছিলাম। তারপরে তো চা তো মাস্ট। খাবারের টেস্ট ওখানে খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবার, রাতের ডিনারও খুব ভালো ছিল। আর এখান থেকে চা খেতে খেতে আমরা যে ভিউটা পাচ্ছিলাম সেটাও তোমরা দেখে নাও। খুবই সুন্দর জায়গাটা, পরিবেশটা আমাদের খুব ভালো লেগেছে। তোমাদের অবশ্যই রেকমেন্ড করব, আর ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো এই ফার্ম স্টেটার উইথ বুকিং নাম্বার। আর রুম চার্জেসটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ডাবল বেড রুমের চার্জেস ছিল 2250 সামথিং, এটা ইনক্লুডিং জিএসটি। আর ট্রিপল বেডরুমের চার্জেস ছিল 2800 সামথিং ইনক্লুডিং জিএসটি। আমরা এখন ডিনার করতে চলে এসেছি, আর সুশোভন কাকুরা আসেনি, বাবা চলে এসছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। আর আমরা অর্ডার করেছি মাশরুম আর মটর মাশরুম, রুটি, আর কি করেছিলাম জানো, ডাল মাখনি। তো এগুলো আমরা 7:30টার আগেই আমাদের বলেছিল অর্ডার করে দিতে, 7:30টার মধ্যে। আর খাবার মানে ডিনার কমপ্লিট হয়ে যাবে 9:30টার মধ্যে। তো আমরা এমনিও টায়ার্ডও আছি আজকে, তো তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। এখন 8:30 বাজছে, তাই তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। মাশরুম, মটর মাশরুম, ডাল মাখনি, আর রুটিটা একটু খুলে দেখিয়ে দাও। তাওয়া রুটি। লঙ্কা নেবে, পেঁয়াজ নেবে, লেদার নিয়ে না। পেঁয়াজ লঙ্কা এখনো দেবে, চাপ নেই। আমি দিয়ে দিচ্ছি, তুমি তরকারি নিয়ে নাও, পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, ঠান্ডা হয়ে চলো এবার ডিনারটা করে নিই, তারপরে দেখা হচ্ছে।
সো যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম, ডিনার কমপ্লিট হয়ে গেছে। রুমে এসে মার বাবা শুয়েও পড়েছে, আমার ল্যাপটপে একটু কাজ রয়েছে, ক্লিপগুলো সব ল্যাপটপে তুলে নেবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও দুর্দান্ত সব জায়গার ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে, যার জন্য নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করতে হবে। আর যদি ভালো লাগে আজকের ব্লগটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।